আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে মা সকালে রাইস কুকারে খিচুড়ি রান্না করছিল। তো এখানে খিচুড়ি খেয়ে নিতেছি। মা, আব্বা, আমি আর আব্দুর রহমান এখানে মুড়ি খাইতেছে। আর এখন থালা বাসনগুলো ধুয়ে নেব। থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আব্বা বাজার থেকে মাছ নিয়ে আসছে, তেলাপিয়া মাছ। তো ওইগুলো আবার এখন কেটে নেবে মা কেটে নিতেছে। আর তেলাপিয়া মাছগুলো আজকে মা সর্ষে দিয়ে রান্না করবে। সর্ষে আর হলো পোস্ত দিয়ে। এখানে আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, তারপরে সরিষা, তারপরে পোস্ত, গোলমরিচ এগুলো নিয়ে নিছে মা। আমি এগুলো মারে বেটে দিছি যাতে মার তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে যে মা সব কিছু গোছগাছ করে নিছে। আর আব্দুর রহমান আবার এখানে মুড়ি দিয়া চানাচুর দেখাইতেছিল। তো দেখেন দুপুরে মা যখন রান্না করে তখন এই হাঁস মুরগিগুলো এত বিরক্ত করে মারে একেবারে। আর আব্দুর রহমানের কাছ থেকে মুড়ি খাইতে আসে। আর এমন বিরক্ত করে হাঁস মুরগিগুলো, মনে হয় যেন কি ওদের আদার দেওয়া হয় না। দুপুর হলে এরকম করে। আর হাঁস মুরগি তো বিরক্ত করে, তার সাথে আব্দুর রহমানও এরকম বিরক্ত করা শুরু করে দেয় দুপুর হলেই। আর এখন মা তেলাপিয়া মাছ রান্না করে নিতেছে। যে আজকে তেলাপিয়া মাছ রান্না আমি এরকমভাবে খাই নাই কখনো, প্রথম খাইলাম মার হাতে। মা এর আগে রান্না করছিল, আমার বললো। তা আমি বললাম, তো মা বললো যে আজকে তাহলে আবার রান্না করে। আমি বললাম আজকে করো। তো অনেক মজা হয়েছিল সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে। আর বেশিরভাগ পাতলা ঝোল তরকারি খাওয়া হয়। মা, আমি সবাই ঝোল তরকারি খাইতে বেশি ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে এরকম ভুনা তরকারি ভালো লাগে খাইতে। সবসময় তো একই খাবার খাইতে খেতে ভালো লাগে না। তো এইখানে মা মশলাগুলো কষিয়ে নিতেছিল পানি দিয়ে ভালো করে। যখন বরফ চলে আসছে তখন মাছগুলো দিয়ে দিছে। মাছগুলো দিয়ে কতক্ষণ জ্বালিয়ে নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিছে। মাছ রান্নাটা অনেক মজা হয়েছিল। তো যে মা নামিয়ে নিতেছিল, আর এত সুন্দর ঘ্রাণ হয়েছিল। সরষেটা অনেক ভালো ছিল আর অনেক সুন্দর কালারও আসছিল। দেখেন, আপনারা তো দেখতেই পারতেছেন এত সুন্দর কালার আসছিল। আর এখন আবার আব্দুর রহমান ওর নানাবাড়ির কাছে যাইতেছে। তো ও এই জুতাগুলো পরতে পারে না, এই দুই বেলটেলা জুতাগুলা। তো ওরে আমি বলতেছিলাম, না আব্বু তুমি পরতে পারবা। ও তো একটু পরলো। ও একটু পর পরে ওর নানাবাড়ির কাছে যাইতে থাকে এই জমিতে। আব্বু এখানে জমিতে বাড়ি যেইগুলা লাগাইছে এখানে কাজ করতে থাকে। তো একটু পর পরই আব্বার কাছে যায়। যাই আর কী করে না করে নানাবাড়ি সেগুলো জিজ্ঞেস করে। তখন দুপুরে ওরে গোসল টোসল করে দুপুরের খাবার খাইতে চলে আসছি। তো এখানে তরকারিটা অনেক সুন্দর লাগতেছিল, দেখতেও যেমন হয়েছিল খাইতেও ওরকম মজা হয়েছিল। লাউ শাক দিয়ে আর পুঁটি মাছ দিয়ে ভাজি করছিল, এটা অনেক মজা হয়েছিল। সবাই মিলে দুপুরে খাইতে বসে গেছিলাম। তো আব্দুর রহমান অনেক দিন ধরে বলতেছিল যে আব্দুর রহমান পপকর্ন খাবে, কিন্তু আমাদের এখানে পপকর্ন পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়, যেমন হাটবার হলে পাওয়া যায়। তো দুপুরে যখন খাইতেছিলাম তখন একটা ফেরিওয়ালা কাকা আসছে, পপকর্ন ছিল সাথে, আর হলো হাওয়াই মিঠাই ছিল। তো আব্দুর রহমান হাওয়াই মিঠাই খায় না, ও পপকর্ন পছন্দ করে। তো মিম আবার হাওয়াই মিঠাই অনেক পছন্দ করে। তো দুই ভাই বোনের জন্য দুইটা রাখছি আব্বা। মিমের জন্য হাওয়াই মিঠাই আর আব্দুর রহমানের জন্য পপকর্ন। তো এগুলো পপকর্ন পেয়ে আব্দুর রহমান অনেক খুশি হয়ে গেছিলো, লাফালাফি করতেছিল পপকর্ন পেয়ে। তো পপকর্ন খেয়েছে। তারপর সন্ধ্যাবেলা ওর জন্য আব্বা আবার পুরে নিয়ে আসছে। এখানে আমরা আবার মনিক্কা, চানাচুর এগুলো আমরা খেতেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।